হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকেই আমাকে বলেছো যে ডিপ্লোমা ফার্মাসির জন্য কোনো আপডেট 2024-এ তোমরা যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু এই ডিপ্লোমা ফার্মাসির যে WBSCT এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে ডিপ্লোমা ফার্মাসির একটি ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম ফিল আপটি হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। এবং WB হেলথের মাধ্যমে যে 3টি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ আছে, এই 3টি ফার্মাসি কলেজের জন্য WB হেলথে যে ফর্ম বের হয় সেটাও কিন্তু এখনো বের হয়নি। তো তোমরা অনেকেই চিন্তিত আছো যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে এবছরে 2024-এ অ্যাডমিশন নেবে। তোমরা ভাবছো যে 2024-এ আদৌ কি ফর্ম বের হবে, 2024-এ আদৌ কি ডিপ্লোমা ফার্মাসি কোর্সে অ্যাডমিশন হওয়া যাবে, কবে কি হবে, সেই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো। আমাকে বহুবার প্রায় প্রতিদিনই তোমরা কমেন্ট করো যে ডিপ্লোমা ফার্মাসি ডি ফার্মের কবে ফর্ম বের হবে, ডি ফার্মের ফর্ম কেন এখনো বের হচ্ছে না, কারণ ডি ফার্মের একটা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, সেটারও এক্সাম হবে নাকি মেরিট লিস্ট দেবে সেটারও কোনো খবর নেই, কোনো আপডেট নেই। তো কি হবে কি না, তো এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে ডিসকাস করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো যে ডিপ্লোমা ফার্মাসির যে পলিটেকনিক কলেজ এবং ডিপ্লোমা ফার্মাসির যে ফার্মাসি কলেজগুলো আছে সেখানে ডিপ্লোমা ফার্মাসির যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু আটকে রয়েছে। কারণটা কি, ডিপ্লোমা ফার্মাসির যে ফার্মাসি কলেজগুলো রয়েছে এখানে ফার্মাসি কলেজের প্রতি বছর কিন্তু অ্যাপ্রুভাল লাগে। ঠিক আছে, তো এবছরে যেমন নতুন নিয়ম একটা শুরু হয়েছে যে ডিপ্লোমা ফার্মাসির এক্সিট এক্সাম নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে কিন্তু এক্সিট এক্সাম হওয়ার যে কথা ছিল, ডিপ্লোমা ফার্মাসি যারা কোর্স করবে তাদের এক্সিট এক্সাম দিয়ে তারপরে রেজিস্ট্রেশন পেতে হবে। তো এই প্রসেসটা কিন্তু স্থগিত করা হয়েছে। তো এই নিয়ে ডিপ্লোমা ফার্মাসির যে কলেজগুলো আছে, অনেক কলেজ দেখবে এখনো অ্যাপ্রুভাল পায়নি, ঠিকঠাক ভাবে অ্যাপ্রুভ হয়নি 2024-25 একাডেমিক ইয়ার্স এর জন্য। তো ওই কলেজগুলোতে অ্যাপ্রুভাল সব ঠিকভাবে পেয়ে গেলে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই সমস্ত প্রসেসগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে পলিটেকনিক ফার্মাসি কলেজগুলো আছে সেই পলিটেকনিক ফার্মাসি কলেজগুলোর প্রসেস ভর্তির প্রক্রিয়াও কিন্তু শুরু হবে, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। তো দেখো, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল ডি ফার্ম কলেজের লিস্ট আমরা যদি দেখি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে এখানে দেখো 2850 নম্বরে ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, 2851 নম্বরে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী এবং 2852 নম্বরে ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, এই 3টি সরকারি ফার্মাসি কলেজ আছে। এবং এখানে ডি ফার্মের জন্য এক্সটেন্ড আপ টু 2025-26 একাডেমিক সেশন ফর 60 অ্যাডমিশন ফর ডি ফার্ম কোর্স। ঠিক আছে, সুতরাং তোমাদের 25-26-এর জন্য কিন্তু অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে এই 3টি ফার্মাসি কলেজ। এবং কিছু কিছু কলেজ দেখবে যে এখানে তোমরা এখনো অ্যাপ্রুভাল পায়নি। সুতরাং সেই জন্য যেটা মনে হচ্ছে যে ডিপ্লোমা ফার্মাসি যে পলিটেকনিক ফার্মাসি কলেজগুলো আছে সরকারি বাদে প্রাইভেট অনেক কলেজ কিন্তু এখনো অ্যাপ্রুভাল পায়নি। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে ডিপ্লোমা ফার্মাসির অ্যাডমিশনটা কিন্তু লেট হচ্ছে, ডিলে হচ্ছে। এবং ডিপ্লোমা ফার্মাসির যে পলিটেকনিক ফার্মাসি কলেজগুলো বাদ দিয়ে 3টে গভর্নমেন্ট ফার্মাসি কলেজের WB হেলথের যে ফর্ম ফিল আপটি হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু অ্যাপ্রুভাল 2025-26 পর্যন্ত পেয়ে গিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি তোমরা ভিজিট করো তাহলে এখানে দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলের যে ডি ফার্ম কলেজগুলো রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের ডি ফার্ম কলেজের মধ্যে কোন কোন কলেজগুলো 2024-25 বা 25-26-এর জন্য অ্যাপ্রুভাল পেয়েছে তোমরা কিন্তু এখান থেকে নিজেরাই জানতে পেরে যাবে যে সরকারি পলিটেকনিক কলেজ বা সরকারি ফার্মাসি কলেজ কোনগুলো অ্যাপ্রুভাল পেয়েছে, কোনগুলো অ্যাপ্রুভাল পায়নি। কারণ প্রত্যেকটি ফার্মাসি কলেজের কিন্তু অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, অ্যাপ্রুভাল পেলেই তারপরেই কিন্তু তারা একাডেমিক সেশন নতুন করে শুরু করতে পারে। PCI অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল ডিপ্লোমা ইনস্টিটিউট দেখার জন্য তোমাদের সিম্পলি গুগলে সার্চ করতে হবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া লিখে তোমরা যদি সার্চ করো তাহলে তোমাদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে তোমরা অ্যাপ্রুভ ডিপ্লোমা ইনস্টিটিউশনে যদি ক্লিক করো তাহলে তোমাদের যত ইনস্টিটিউট রয়েছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সেগুলো কিন্তু এখানে শো করে যাবে। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে যত ডিপ্লোমা ফার্মাসি কলেজ আছে সমস্ত কলেজের কিন্তু এখানে শো করে যাবে যে কোন কলেজগুলো কোন ইয়ারের জন্য, কত বছরের জন্য, কোন সালের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের
আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফার্মাসি কলেজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ফার্মাসি কলেজগুলো একদম শেষের দিকে তোমরা পাবে। ঠিক আছে, সবার প্রথমে এ দিয়ে শুরু হয় এবং ডাব্লিউ দিয়ে ওয়েস্ট বেঙ্গলের গুলো সবার নিচের দিকে তোমরা দেখতে পারবে যে কোন কলেজগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল পেয়েছে এবং কোনগুলো পায়নি। তো এরকম ভাবে তোমরা নিচের দিকে যত যাবে তত কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের গুলো দেখতে পাবে। তো এখানে দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে যে কোন কলেজগুলো পেলো, কোন কলেজগুলো অ্যাপ্রুভাল পায়নি এবং কোন কলেজগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড। এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এখনো কিন্তু অনেক কলেজ আছে যেগুলো 2024-25-এর জন্য অ্যাপ্রুভাল পায়নি। সেই জন্য আমার মনে হচ্ছে যে স্থগিত করে রাখা হয়েছে, যে নেক্সট কোনো নোটিফিকেশন বের করে তারপরে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ডব্লিউবি হেলথে কবে ফর্ম বেরোচ্ছে, WBSCT এর কবে কাউন্সিলিং হবে, বা যদি এক্সামিনেশন হয়। আমার যতদূর মনে হচ্ছে এক্সামিনেশন না হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদি পরীক্ষা হয় তাহলে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অযথা চিন্তা করো না, তোমাদেরকে একটাই কথা বলবো, অযথা চিন্তা করে তোমরা যারা ফার্মাসি কোর্স করবে ভাবছো, অযথা চিন্তা করে তোমাদের সময় নষ্ট করো না। চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি কোনো কোর্সে ভর্তি হয়ে আছো তাহলে সেটা করতে থাকো। ফার্মাসির ফর্ম যখনই বের হবে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ঠিক জানতে পেরে যাবে যাদের ফার্মাসি কোর্স করার ইচ্ছা আছে। তোমরা আরেকটা কথা যেটা বলেছিলে যে পলিটেকনিক ফার্মাসি কলেজগুলো যে আছে, 6টা পলিটেকনিক ফার্মাসি কলেজ আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে। গভর্নমেন্ট পলিটেকনিক ফার্মাসি কলেজ, যেখানে ফার্মাসি কোর্স করানো হয়, এবং ডব্লিউবি হেলথে অর্থাৎ স্বাস্থ্য ভবনের আন্ডারে যে 3টে সরকারি ফার্মাসি কলেজ আছে, শুধুমাত্র সেখানে ফার্মাসি কোর্স করানো হয়। ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, এই 6টা এবং 3টার মধ্যে কোন পলিটেকনিক ফার্মাসি কলেজ ভালো হবে নাকি ইনস্টিটিউট অফ ফার্মাসি যে রয়েছে, এই 3টে ফার্মাসি কলেজ কোনটা বেশি ভালো হবে? তো আমার যেটা পার্সোনালি মনে হয়, এই 3টে যে সরকারি ফার্মাসি কলেজ আছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, এই 3টে ফার্মাসি কলেজ থেকে তোমরা যদি ডিপ্লোমা ফার্মাসি কোর্স করো তাহলে কিন্তু পলিটেকনিক থেকে বেটার হবে। পলিটেকনিকে কিছু কিছু পলিটেকনিকের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো আছে, ল্যাবগুলো ভালো আছে, আর যেহেতু এই 3টে কলেজ বহু পুরনো, সেই জন্য অনেক জায়গায় দেখবে যে ইনফ্রাস্ট্রাকচারটা একটু ডাউন হয়ে গেছে, ল্যাব ট্যাব গুলো পুরনো হয়ে গেছে। ফার্মাসি কলেজের মধ্যে কিন্তু কল্যাণীটা সবচেয়ে ভালো, তারপরে বাঁকুড়া, জলপাইগুড়ি থেকে তোমরা পড়তে পারো। তো এই 3টে কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু কাট অফটা অনেকটাই হাই যায়। তোমাদের কিন্তু এইচএস এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্সে যাদের 80%, 85% আছে, তারা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে চান্সও পেয়ে যাবে। তো যাদের মার্কস কম আছে তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই কলেজগুলোতে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ সব বছর কিন্তু কাট অফ মার্কস একরকম যায় না। কোনো বছর কম কাট অফ যায়, কোনো বছর কাট অফ একটু বেশি যায়। তো সেই জন্য তোমরা চিন্তার কোনো কারণ নেই। কোনো কোর্সে ভর্তি হয়ে থাকলে সেই কোর্সে ভর্তি হয়ে থাকো, কোর্স করতে থাকো। পরে যখন ফার্মাসির ফর্ম বেরোবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, তোমরা ফর্ম ফিল আপটি করো। তো চলো, আজকের এই ভিডিওতে বেশি কিছু আমি বললাম না, ছোট্ট একটা ইনফরমেশনই তোমাদেরকে দিলাম যে কেন এই ডিপ্লোমা ফার্মাসির ফর্ম বের হচ্ছে না, কেন তোমাদের এই টেনশনটা ক্রিয়েট হচ্ছে। অযথা টেনশন করো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।